ফাইবারে যারা সেলার আছেন অনেকেই প্রশ্ন করেন যে বায়ার আমাকে তো প্রতিনিয়ত 5 স্টার রেটিং দিয়ে যাচ্ছে, আমি দেখছি যে 5 স্টার রেটিং পাচ্ছি, তারপরে হচ্ছে আমার গিগটা কেন র্যাঙ্কিং হারাচ্ছে, আমার গিগটা কেন দিন দিন পিছিয়ে চলে যাচ্ছে। তো এই যে প্রশ্নটার উত্তরের একটা প্রধান কারণ হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে প্রজেক্টগুলো জমা দেন, যে বায়ার আপনাকে যে রেটিংটা দেয় এটা আপনি দেখতে পারেন। আরেকটা রেটিং কিন্তু ফাইবার ওই বায়ারের কাছ থেকে সেটা গোপনীয়তা রক্ষা করে নেয়, যে রেটিংটা আপনি দেখতে পারেন না, এবং ওইটা বায়ারেরকে সরাসরি বলে যে এটা আপনার, এটাকে ইন্টারনাল রেটিং বলা যেতে পারে, যে ইন্টারনাল ভাবে কিন্তু তার কাছ থেকে একটা তথ্য নেয় যে আসলে আপনার ডেলিভারি সার্ভিসটা কেমন ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো বায়ার আপনাকে হয়তো 5 স্টার রেটিং দিয়েছে, যে রেটিংটা সামনে আমরা দেখতে পাই, আপনার গিগের নিচে দেখা যায়, বাট অনেক সময় দেখা যাচ্ছে মনের থেকে একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকে যে না, আরেকটু হলে মনে হয় ভালো হতো। সেই আরেকটু হলে ভালো হতো তার মানে কিন্তু সে 100% স্যাটিসফ্যাকশন হয় না। আর সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই যে ইন্টারনাল যে রেটিংটা, ওইটা আপনি যেহেতু দেখতেও পারেন না, ওইটা উনি সেইখানে কিন্তু আপনাকে রেটিংটা কমায় দেয়। আর যার প্রভাবটা কিন্তু অনেক বড় আকারে পড়ে হচ্ছে আপনার গিগের ওপরে। কারণ আপনার যে 5 স্টার রেটিং যেটা আপনি যেটা দেখতে পান, তার থেকে বেশি ইফেক্ট পড়ে হচ্ছে ইন্টারনাল রেটিংয়ে। এবং ফাইবার মনে করে ইন্টারনাল যে রেটিংটা দিচ্ছে বায়ার, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল রেটিং, যেটা যেটা ফাইবার গোপন রাখে। তো আমরা আজকে একটু দেখব যে এই যে ইন্টারনাল রেটিংটা সিস্টেমটা কেমন, এবং এটা বায়ারের কাছে কিভাবে যায়, এবং বায়ার এখানে কি কি জিনিস দেখতে পারে। এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে আমার অনেক সময় গিগের র্যাঙ্কিং কমে গেলে এটা অন্যতম একটা প্রধান কারণ হতে পারে যে সাম্প্রতিক আপনার জন্য কোনো প্রজেক্ট জমা দিলে সেখানে হয়তো আপনার ইন্টারনাল রেটিংয়ে কোনো বায়ার যদি কম দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার গিগ র্যাঙ্কিংয়ে এটা আপনার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তো দেখেন, আমি সাম্প্রতিক হচ্ছে আমি একজন সেলারের কাছ থেকে আমি কাজ করিয়ে নিয়েছিলাম, এবং সেখানে আমি 5 স্টার রেটিং দিয়েছি। এরপরে আমাকে একদিন পরে আবার বায়ার কিন্তু একটা নোটিফিকেশন পাঠিয়েছে, যেটা আমার ইন্টারনাল রেটিং দেওয়ার জন্য। বায়ারের কাছে ফাইবার চুপি চুপি জানতে চেয়েছে যে আসলে সার্ভিসটা কেমন ছিল। তো দেখেন, আমার এখানে একটা নোটিফিকেশন এসেছে, আমি এটা ওপেন করতেছি। দেখেন, আমাকে কিন্তু একটা রিভিউ সিস্টেমের ভিতরে নিয়ে এসেছে, ফিডব্যাক, প্রাইভেট ফিডব্যাক। হ্যাঁ, এটার নাম দেখেন, এরা বলতেছে প্রাইভেট ফিডব্যাক। মানে এইটা বায়ার যে ফিডব্যাকটা দিবে এটা শুধুমাত্র ফাইবারই জানতে পারবে, এটা সেলার জানতে পারবে না। এবং এইটা ফাইবার ট্রাস্ট করে, আমি আগেই বলেছি এটা হচ্ছে জেনুইন ফিডব্যাক। হ্যাঁ, এবং এইটার পরে বেস করেই কিন্তু আপনার র্যাঙ্কিংটা অনেকাংশে নির্ভর করবে। আপনার প্রাইভেট ফিডব্যাকটা যদি বায়ার এক্সিলেন্টভাবে দেয়, হাইয়েস্ট দেয়, সেক্ষেত্রে আপনার গিগটা কিন্তু র্যাঙ্কিংয়ে থাকবে, বা র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো দেখেন এখানে কি কি আছে, দিস ফিডব্যাকস উড নট বি মেড পাবলিক অ্যান্ড ইজ অনলি ভিজিবল টু আস, ইট হেল্প আস ইমপ্রুভ দ্য এক্সপিরিয়েন্স অন ফাইবার। দেখেন, এটা যখনই বায়ারকে বলে দিচ্ছে যে তোমার সার্ভিসটা কেমন লেগেছে, তো এটা তুমি নির্দ্বিধায় আমাদেরকে বলো, কারণ এটা পাবলিকলি যাবে না। এটা কিন্তু এখানে ফাইবার বায়ারকে বলে দিচ্ছে। এরপরে প্রশ্ন করতেছে, হাউ উড ইউ রেট দ্যাট ওভারঅল কোয়ালিটি অফ দিস ডেলিভারি। হ্যাঁ, দেখেন এখানেও কিন্তু এই যে 5টা অপশন, ভেরি পুয়ার, বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ, অ্যাভোভ অ্যাভারেজ এবং পারফেক্ট। তো দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু 5টা অপশন, আমরা বুঝতেই পারছি যে 5টা অপশন কিন্তু 5টা রেটিং এর সাথে কিন্তু সম্পর্কিত। 5টা স্টার যেটা, 5 স্টার যেটা, আমরা ধরে নিতে পারি যে ভেরি পুয়ার দিলে 1 স্টার, এর পরেরটা হচ্ছে 2 স্টার, 3 স্টার, 4 স্টার, এবং পারফেক্ট দিলে 5 স্টার। এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। তো আমি যেহেতু সেলারের কাছ থেকে কাজ করেছি এবং ওনার ডিজাইনটাও ভালো ছিল, আমি এখানে 5 স্টার দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন নিচে আরেকটা বলছে কি, হাউ ক্লোজলি ডিড দিস ডেলিভারি মিট ইউর এক্সপেকটেশন, যে এই যে ডেলিভারিটা আপনি পেয়েছেন, এইটা আপনার এক্সপেকটেশনটা কতটা ফুল করেছে। নট অ্যাট অল মানে মোটেই না, ভেরি লিটিল খুব কম, সাম হট আর একটু ভালো, অ্যাজ এক্সপেক্টেড মানে উনি যেমন এক্সপেক্ট করেছে সেরকম, আর এক্সিড এক্সপেকটেশন। দেখেন এই জায়গাটা দেখেন, যদি আপনি সমানে সমানে দেন, এখানে আমরা অনেক সময় দেখি যে আপনার যেটুকু কাজ করার কথা আপনি সেটুকু যদি করে দেন, সেক্ষেত্রে কিন্তু উনি এইটা দিতে পারে অ্যাজ এক্সপেক্টেড। এখন আপনি যদি বায়ারের কাছ থেকে আরও 5 স্টার ভালো রেটিং নিতে চান, সেক্ষেত্রে
তাকে কিন্তু এক্সিড এক্সপেকটেশন, তার যে এক্সপেকটেশনটা ছিল সেইটা পূরণ করে ওভার আপনাকে ডেলিভারি দিতে হবে। না হলে কিন্তু আপনি এখানে এই ফাইভ স্টার রেটিংয়ের যেটা ইন্টারনাল, যেটা প্রাইভেট রেটিং, এখানে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। এটি তখনই বায়ার দিবে যখন সে বুঝতে পারবে যে আপনি তাকে তার যে এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি দিবে। তো দেখেন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই অনেক সময় জানি না। আমরা আমাদের গিগে যতটুকু দেওয়ার কথা আমরা সেইটুকু দিয়ে ডেলিভারি দিই, ওকে ফাইন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়ার সন্তুষ্ট হয়, ঠিক আছে, উনি যেটা চেয়েছিল অ্যাজ এক্সপেক্টেড, মানে বায়ার যেটা চেয়েছিল সেটাই সে পেয়েছে, তখন কি সে এইটাই কিন্তু দিবে, তখন কিন্তু আপনার ওভারঅল রেটিংটা কিন্তু কমে যাচ্ছে এবং এইটা একটা নেগেটিভ কিন্তু ইফেক্ট আপনার গিগের পরে পড়তেছে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন যে বায়ারকে একটু হলেও বেশি সার্ভিস দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার এই যে পরের রেটিংটা বায়াররা দিবে, তাহলে আপনার গিগে 5 স্টার পাবে প্রাইভেট রেটিং হিসাবে। সেক্ষেত্রে আপনার গিগটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে যাবে বা আপনার র্যাঙ্কিংটা কখনো কমবে না। আমি এখানে আমি এইটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে সেলারকে আমি কম দিয়ে তাকে র্যাঙ্কিংয়ে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ুক, এটা আমি চাচ্ছি না। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়াজ দিস ডেলিভারি ইউজফুল ফর ইউর নিড। আবার ওনার একটা জিজ্ঞেস করেছেন যে এই যে ডেলিভারিটা আপনি নিয়েছেন এটা কি আপনার উপকার এসেছে কিনা, ইউজফুল উপকার এসেছে কিনা, হ্যাঁ, আপনার নিডটা কি ফুলফিল হয়েছে কিনা। তো এখানে ইয়েস, নো, নট শিওর, তো এখানে আমি ইয়েস দিয়ে দিব। হ্যাঁ, দিলে এইটা দেখেন এই যে ছোট্ট একটা ফিডব্যাক, হ্যাঁ, এই ফিডব্যাকটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট পড়ে আপনার ওভারঅল কেরিয়ারের পরে বা ওভারঅল কিন্তু আপনার ফাইবার গিগের পরে, আপনার র্যাঙ্কিংয়ের পরে। এই যে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি বায়ারের কাছ থেকে কীভাবে প্রাইভেট ফিডব্যাকটা যেন আপনি 5 স্টার পান। এইটা কিন্তু অন্যতম একটা সিক্রেট, যে আপনার কেরিয়ারটা দ্রুত গ্রো করার অন্যতম একটা সিক্রেট হচ্ছে আপনার প্রাইভেট ফিডব্যাকটা যদি আপনি খুব ভালোভাবে পেতে পারেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা অনেক দ্রুত এগোবে। আশা করি আপনারা এই বিষয়টা থেকে উপকৃত হবেন এবং এটা আপনারা মেনে চলবেন। তো আমি এখানে সাবমিট দিয়ে দিচ্ছি। ওকে, আমার সাবমিটটা নিয়ে নিয়েছে। এটাই ছিল মূলত প্রাইভেট ফিডব্যাক। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।